হ্যালো এভরিওয়ান টু বোর্ডস দাদা। আজকে থেকে আমরা শুরু করতে চলেছি ইউটিউবে প্রথম কমপ্লিট বাংলায় সিবিএসই 2026 এর রিভিশন উইথ ওয়ান শর্ট লেকচার্স। অ্যান্ড আমরা স্টার্ট করতে চলেছি এই সিরিজটা উইথ মডার্ন ফিজিক্স। কেন? বিকজ আমার এই পার্টিকুলার ফিল্ডের উপর এক্সপার্টিজ আছে। সো আই এম pursuing my BTech in Electronics and Communication Engineering, and I'm a specialization communication আর মাইক্রোওয়েভ আরএফ এই ফিল্ডেই আছে। সো দ্যাটস ওয়াই লেটস স্টার্ট উইথ particularly this topic, and I assure you guys যে আমি এমনভাবে পড়াবো মজা এসে যাবে, ফিল এসে যাবে what is modern physics. All right, so let's start it without wasting any further much time. So শুরু করা যাক with our electromagnetic wave. So electromagnetic wave মানে কি? তো electromagnetic wave সব সময় আমি একটা অ্যাপ্রোচ কনসিডার করি whenever we are learning something new. সবার আগে সেই জিনিসের নামটাতে ফোকাস করি, ঠিক আছে? সো ইটস সেইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তোমরা এখনো পর্যন্ত আপাতত যেভাবেই হোক পড়েছো, রাইট? হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কি, ম্যাগনেটিক ফিল্ড কি, রাইট? সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ আ ওয়েভ। তোমরা ক্লাস 11-এ বা ছোট ক্লাসে সাউন্ড ওয়েভের ব্যাপারে পড়েছো, রাইট? হোয়াট ইজ সাউন্ড ওয়েভ? কি সাউন্ড ওয়েভ? কি সাউন্ড ওয়েভ হলো যেটা মিডিয়ামের থ্রু ট্রাভেল করে অ্যান্ড তোমার কানে আসে। দ্যাটস ওয়াই তুমি শুনতে পাও, রাইট? তোমার বন্ধু যদি তোমাকে দুটো গালাগালি দেয়, কি করে শুনবে? যাতে ওই ও যখন গালাগালিটা দেবে, সেই আওয়াজটা বেরোবে, সেটা এয়ারকে অ্যাজ আ মিডিয়াম বানিয়ে ওয়েভটা প্রোপাগেট করবে মানে ট্রাভেল করবে আর করে তোমার কানের ইয়ার ড্রামে পৌঁছাবে, অ্যান্ড দেন ইউ ক্যান হিয়ার দ্যাট, রাইট? অ্যান্ড সেটার রিয়াকশন তুমি যে কোনো দিতে পারো, থাপ্পড় মারতে পারো, ঘুষি মারতে পারো, বা উল্টে নিজেও দিয়ে দিতে পারো দু তিনটে গালাগালি, কিন্তু সেটা প্রেফার্ড নয়। সো দ্যাটস হাউ সাউন্ড ওয়েভ, দ্যাট ইজ হোয়াট সাউন্ড ওয়েভ মিনস, রাইট? নাও এখন আমরা স্টার্ট করব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নাও হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? Electromagnetic wave is a wave but which is made up of electric field and magnetic field. বুঝলা? সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিছুই না, এটাও একটা ওয়েভ, কিন্তু সেই ওয়েভটা কি দিয়ে তৈরি? সেটা তৈরি উইথ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। ওকে, নাও সেই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, কেমন ভাবে দুটো ফিল্ড একসাথে মিলে ওয়েভ তৈরি করছে, ঠিক আছে? সেটাই দেখবো এই চ্যাপ্টারের মধ্যে, and it gonna be superb interesting. কেন? বিকজ এটার অ্যাপ্লিকেশন আমাদের চারিপাশে চলছে, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইজ এভরিওয়্যার। হাউ? তুমি যে আমার ভিডিওটা দেখছো, তুমি দেখছো, রাইট? দেখছো, ইউ আর able to see my video because why? বিকজ লাইট এসে তোমার স্ক্রিনের মধ্যে রিফ্লেক্ট করছে এন্ড সেই লাইটটা তোমার চোখের ভেতরে যাচ্ছে। লাইট কি? যেই লাইটের কারণে তুমি দেখতে পাচ্ছ, সেই লাইটটা কি? সেই লাইটটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? সো লাইট যার কারণে তুমি দেখতে পাচ্ছ, সেটাই একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কেন, কিভাবে, এভরিথিং উই গোনা সি ইন দিস লেকচার। বাট এমন অনেক কিছু আছে, অনেক ওয়েভ আছে যেগুলো আমরা চোখে দেখতে পারি না। অনেক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে যেগুলো আমরা চোখে দেখতে পারি না। যেমন টিভির রিমোটের যখন লাইটটা এলইডি থাকে, দেখবে টিভির রিমোটে। ইফ আই উড হ্যাভ টু শো ইউ, লেট মি চেক ইট আউট। I have oops, খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিক সময়, অ্যাজ ইফ যেটা হয়। ইয়া, আই গট ইট। সো ধরো তোমার কাছে টিভির রিমোট আছে। সেই টিভির রিমোটের মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা এলইডি টাইপ আছে, রাইট? দিস ইজ এলইডি টাইপ, এলইডি। তো তুমি যখন এখানে নর্মাল চোখে দেখবে, কোনো বাটন প্রেস করবে, ইউ উইল বি নট এবল টু সি এনিথিং,
রাইট? বাট যখন তুমি ক্যামেরার থ্রুতে দেখতে পারবে, দেখতে চাইবে, so I need some batteries in order to show you that. Okay. So আমি বিলিভ করি practical approach. Teaching something with practical examples, practical things বেশি impactful আমি। ওকে? সো এটা ধরো একটা রিমোট, রাইট? এটা এসির রিমোট কারেন্টলি। বাট তুমি যেকোনো রিমোট দিতে পারো। টিভির রিমোট বা অন্য কিছু রিমোট। যার মধ্যে দেখবে এরকম একটা এলইডি টাইপ থাকে। বাট তুমি যদি নিজের চোখে দেখো এখানে কোনো এলইডি জ্বলছে কিনা সেটা তুমি দেখতে পারবে না। ওকে? ইউ কান্ট সি এনিথিং। বাট দ্য মোমেন্ট আমি ক্যামেরার মধ্যে দেখবো, রাইট? রাইট? ক্যামেরার থ্রু দেখবো। তুমি দেখো এখানে কিছু লাইট দেখতে পাচ্ছ তো? ওকে? You will be able to see some flash. Okay? So you will be able to see some flash. Try it. তুমি এক্ষুনি ট্রাই করো তোমার কাছে আশেপাশে যদি রিমোট থাকে সেটা নিজের ক্যামেরার মধ্যে নিয়ে তুমি প্রেস করো। রাইট? নরমাল চোখে দেখো আর ক্যামেরা নিয়ে তারপরে দেখো। You will be able to see some violet type light. কেন? সেটা হলো আল্ট্রা ভায়োলেট লাইট যেটা নরমাল মানুষের চোখে আমরা দেখতে পারি না। কিন্তু ক্যামেরা থ্রুতে দেখলে আমরা দেখতে পারি। So that's a very practical approach how you can see electromagnetic wave around us. ঠিক আছে? So electromagnetic wave এর কি এটাই শুধু অ্যাপ্লিকেশন? নো। তুমি যে ফোনটা ইউজ করছো, ইন্টারনেট ইউজ করছো, you are using that internet because of wireless communication. And সেই wireless communication টাও electromagnetic wave. ঠিক আছে? So that's you are all surrounded with electromagnetic wave. তো আই থিংক তোমার কাছে ক্লিয়ার আইডিয়া এসে গেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি। এবার আমরা ঢুকবো চ্যাপ্টারে, ঠিক আছে? সো চ্যাপ্টারে যদি আমরা ঢুকি, হোয়াট ইউ উইল সি, ইউ উইল বি এবল টু সি দ্যাট, ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য নেচার অফ ইএম ওয়েভ। ঠিক আছে? ইএম ওয়েভকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলেও জানি। ঠিক আছে? সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলেও আমরা ইএম ওয়েভকে চিনি। ঠিক আছে? সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএম ওয়েভ কি? অ্যাজ আমি বললাম নামের মধ্যে তার কাম লুকিয়ে থাকে, মানে তার নামের মধ্যে তার কাজ লুকিয়ে থাকে, অ্যান্ড সেই কাজটা হলো electromagnetic wave is made up of electric field, and magnetic field. ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো মিলিয়ে তৈরি হয় আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ওয়েভ কি? ওয়েভ হলো যে কোনো জিনিস যেটা টাইমের রেসপেক্টে এরকম ভাবে ট্রাভেল করে, যেখানে এটা টাইম হবে আর এটা অ্যামপ্লিটিউড হবে। ঠিক আছে? তুমি যদি কোনো ওয়েভ দেখো তার মধ্যে কিছু বেসিক জিনিস থাকে, বেসিক টার্মিনোলজি যেগুলো তুমি পড়েছো আই গেস 11th যদি নাও পড়ে থাকো নো ইস্যু। সো প্রথম টার্ম ফর আ ওয়েভ ইজ দ্য অ্যামপ্লিটিউড। সো একটা ওয়েভের এই অরিজিন থেকে যতটা উপরে আছে বা যতটা নিচে আছে সেটাকে বলে তার অ্যামপ্লিটিউড। ঠিক আছে? এটাকে বলা হয় তার ইউনো কার্স্ট, এটাকে বলা হয় টার্ফ। ঠিক আছে? অ্যান্ড আনাদার টার্ম ইজ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে এই যে এটাকে যদি তুমি একটা রেফারেন্স লাইন ধরে নাও, এই লাইনের থেকে কতগুলো ওয়েভ পাস করলো সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আর একটা ওয়েভ কখন কনসিডার করা হয়? একটা ওয়েভকে কনসিডার করা হয় এই টপ মোস্ট থেকে ডাউন মোস্ট। ঠিক আছে? একটা টপ মোস্ট থেকে ডাউন মোস্ট কে তুমি একটা কমপ্লিট ওয়েভ কনসিডার করতে পারো। বা এখান থেকে, ঠিক আছে? এখানটা এটা একটা কমপ্লিট ওয়েভ। ঠিক আছে? দেখো এটা একটা কমপ্লিট ওয়েভ। সো দিস ইজ আ কমপ্লিট ওয়েভ। এখান থেকে এটা ইটস আ কমপ্লিট ওয়েভ। অ্যান্ড সেই কমপ্লিট ওয়েভটাকে বলা হয় তার ওয়েভলেন্থ। অ্যান্ড সেই ওয়েভলেন্থটাকে আমরা কিভাবে ডিপিক্ট করি? ইউজিং ল্যামডা। দিস ল্যামডা মিন্স ওয়েভলেন্থ। ঠিক আছে? অনেকবার এই টার্মটা দেখবে আপকামিং ফিউ লেকচার্স, যেখানে আমরা ইএম ওয়েভ পড়বো, যেখানে আমরা আদার্স ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, সেগুলো পড়বো, ডুয়েল নেচার অফ ম্যাটার পড়বো। ঠিক আছে? সো এটা হলো তোমার ল্যামডা উইচ মিনস দ্য ওয়েভলেন্থ। অ্যান্ড ফ্রিকোয়েন্সি মানে কি? এই একটা ওয়েভ কতবার একটা পার্টিকুলার রেফারেন্স
টাইমের মধ্যে থেকে গেছে, কতগুলো ওয়েভ পাস করেছে উইদিন 1 সেকেন্ড, দ্যাটস কল ফ্রিকোয়েন্সি। অ্যান্ড ফ্রিকোয়েন্সির যে তোমার ইউনিট হয় সেটা হয় হার্টস, HERTZ। অলরাইট, অলরাইট, বুঝেছো? চলো, এইটা তোমার ওয়েভের কনসেপ্ট ক্লিয়ার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? যেখানে আমার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো একসাথে প্রোপোগেট করছে বা এদিক থেকে ওদিক যাচ্ছে। বুঝেছো? সিম্পল। নাও এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কিভাবে প্রোপোগেট করছে একসাথে? তারা প্রোপোগেট যে করছে সেটা একে অপরের পারপেন্ডিকুলার করছে। মানে যদি ইলেকট্রিক ফিল্ড এইভাবে যায়, ম্যাগনেটিক ফিল্ড এইভাবে যাবে, ঠিক আছে? দুটো একই ডাইরেকশনে যাবে অফকোর্স। তো যদি ইলেকট্রিক ফিল্ড এইভাবে যায়, তার 90 ডিগ্রি হয়ে ম্যাগনেটিক ফিল্ড যাবে। তো ঠিক আছে, সো যে একসাথে যে ট্রাভেল করছে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে? 90 ডিগ্রি। ঠিক আছে, অলরাইট। তো যদি শুদ্ধ বাংলায় এর এক্সপ্লেনেশন আমি দিতে চাই, তাহলে এটা হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার নেচার হলো একটা ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ মানে কি? মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড নিজের মধ্যে 90 ডিগ্রিতে থাকবে আর প্রোপোগেশনের সাথেও 90 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে? তো যেইভাবে প্রোপোগেট করছে, যেই ডাইরেকশনে প্রোপোগেট করছে, সেই ডাইরেকশনে দুজন একে অপরের 90 ডিগ্রিতে থাকবে, and সেটাই হবে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর এটা তোমায় মনে রাখতে হবে যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে প্রোপোগেট করছে সেটা শুধু অ্যাক্সেলারেটেড চার্জ থেকেই তৈরি হয়। ঠিক আছে? ধরো একটা অ্যাক্সেলারেটেড চার্জ মানে কি? একটা ইলেকট্রন। ঠিক আছে? একটা ইলেকট্রন কি? ইলেকট্রন বেসিক্যালি তোমার অ্যাটমের চারিপাশে ঘুরছে। ঠিক আছে? তো সেটা অ্যাক্সেলারেটেড হয়েছে। সেই অ্যাক্সেলারেটেড ইলেকট্রনটাকে যদি কোন রকমে তুমি বার করে দাও অ্যাটমের থেকে, তো পাগলের মতন এদিক ওদিক পালাবে, রাইট? যখন সে এদিক ওদিক পালাবে, তার কাছে ইলেকট্রিক ফিল্ড আছে, রাইট? আর যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, সেটা মুভ করে, তখন কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড। এন্ড যখন ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড দুটোই আছে, তোমার তৈরি হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝেছো? It's amazing, right? So, moving to our next part, and if we talk about our next part, সেটা হলো কিছু essential equation. See, as আমাদের এই লেকচারটা হবে one shot, and যতটা কম সময়ের মধ্যে পসিবল আমরা অত কম সময়ের মধ্যে এটাকে রাখবো, বিকজ এখন সামনেই বোর্ড এক্সাম। উই নিড র্যাপিড রিভিশন along with clarity in concepts। ঠিক আছে? সো এখানে কিছু এসেনশিয়াল ইকুয়েশনস আমি লিখেছি, সেই ইকুয়েশন গুলো তোমার বোর্ডস এর মধ্যে খুব ইউজ হবে while solving questions। ঠিক আছে? আমি এখানে ডেরিভেশনস গুলো করতে যাচ্ছি না। You can refer to any lectures, any of the textbook in order to learn those derivation। Now তুমি দেখো, ফার্স্ট ইকুয়েশন হলো স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড কত? So if you ask me what is the speed of electromagnetic wave, that is the speed of light। কেন? কারণ light itself is an electromagnetic wave, as I have told you। So লাইটের যতটা স্পিড হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিডও সেটাই হবে। So the electromagnetic wave, তার speed is equal to c, or the speed of light, right? And সেটার ফর্মুলা কি? 1 divided by mu naught into epsilon naught এর হোল রুট। ঠিক আছে? সো আই হোপ তুমি সেটা জানো। মিউ নট কি? মিডিয়াম, রাইট? epsilon naught is a constant, right? So this is the formula of EM wave। Amazing। Now আমি যে বললাম তোমাকে যে electromagnetic wave is made up of electric field and magnetic field। তো এখানে ই আর বি এর মধ্যে একটা রিলেশন আসে। সেই রিলেশনটা কি? সেই রিলেশনটা হলো যে the amplitude of electric field divided by the amplitude of magnetic field is equals to the speed of light। And এখানে যদি তুমি এটা বলো যে why electric field এর amplitude
ফিল্ডটা উপরে অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের অ্যাম্পলিটিউডটা নিচে, সেটা কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড ইজ মোর পাওয়ারফুল দ্যান ম্যাগনেটিক ফিল্ড ইন আ ইএম ওয়েভ। দ্যাটস ওয়াই আমরা ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউডটা উপরে রাখি আর ম্যাগনেটিক ফিল্ডেরটা নিচে রাখি এই পার্টিকুলার ইকুয়েশনটার জন্য। সো যদি তুমি জেনে থাকো, আমাদের যদি একটা ওয়েভ থাকে, সেই ওয়েভটার অ্যাম্পলিটিউড কি জানো কি? তো একটা যে ওয়েভ হলো সেটার এই উপরে যেটাকে কার্স বলে, নিচে যেটাকে টার্ফ বলে, রাইট? সো সেই কার্স আর টার্ফের ডিস্টেন্স ফ্রম দিস অরিজিন ইজ নোন অ্যাজ অ্যাম্পলিটিউড। এটা কতটা উপরে আছে বা কতটা নিচে আছে ইজ নোন অ্যাজ দ্য অ্যাম্পলিটিউড অফ দ্যাট ওয়েভ। ওকে, অ্যান্ড হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? যদি তোমাকে বলে যে ফ্রিকোয়েন্সি কি একটা ওয়েভের, ফ্রিকোয়েন্সি মানেই একটা কমপ্লিট ওয়েভ সাইকেল। একটা ওয়েভ সাইকেল মানে কি, এই ডটটা থেকে এই ডটটা একটা ওয়েভ সাইকেল, অ্যান্ড সেই ওয়েভ সাইকেলের লেন্থটাকে বলা হয় একটা ওয়েভ লেন্থ। অ্যান্ড সেই ওয়েভ লেন্থটা কি, ওয়েভ লেন্থ ধরো তোমার একটা কার্স থেকে একটা কার্স বা একটা টার্ফ থেকে আরেকটা টার্ফ, বা এই একটা কমপ্লিট ওয়েভ আপ ডাউনের, এদের যে লেন্থটা সেটাকে বলা হয় ল্যামডা। অ্যান্ড এই ল্যামডা ওয়েভলেন্থের একটা ওয়েভ, ঠিক আছে, বা কতগুলো এরকম ল্যামডা ওয়েভলেন্থের লেন্থের ওয়েভ একটা পার্টিকুলার ফ্রেম বা একটা পার্টিকুলার পজিশন ধরে নাও সেখান থেকে পাস করছে উইদিন 1 সেকেন্ড ইজ নোন অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ইজ নোন অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি, বা এটাকে ডিনোট করা হয় নিউ দিয়ে, রাইট? নিউ দিয়ে। সো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি অফ wave and wavelength আর amplitude. I hope it's clear. So এখানে তোমার যে amplitude of electric field দেখানো হয়েছে with E naught and amplitude of magnetic field দেখানো হয়েছে B naught দিয়ে। Alright, so that is the relation of electric field and magnetic field, and এটার বেসিসে অনেক কোশ্চেন্স আছে বোর্ডে, আমি দেখাবো একটু পরে। আর এই যে ইকুয়েশনটা কোথা থেকে এসছে যদি তুমি জানতে চাও, তো সেটা এসছে ভেলোসিটি ইন আ মিডিয়াম এর ফর্মুলা থেকে, which says that যদি তোমার স্পিড অফ লাইট এর কথা হয় যেটা ভ্যাকিউম, সেটা হলো এটা। যদি কোনো মিডিয়ামে হয় সেটা হলো v equals to 1/mu into epsilon naught. So epsilon naught, epsilon naught. So এখানে epsilon naught কি? Phase permeability of free space, ঠিক আছে? And so that's how, that's the equation. We will be using it in the questions. Okay, আগে এগোনো যাক। সো আমি তোমায় বললাম যে পিওয়াই কিউতে এরকম কোশ্চেন্স আসে। তুমি দেখো বোর্ডস পিওয়াই কিউ 2023 এই কোশ্চেন্সটা আসছে। তো এই কোশ্চেনটা কি বলে? এই কোশ্চেনটা বলেছে যে ইন আ ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দ্য অ্যাম্পলিটিউড অফ দি ইলেকট্রিক ফিল্ড ইজ 120 ভোল্ট পার মিটার, রাইট? অ্যান্ড বলেছে যে ফাইন্ড দ্য ম্যাগনেটিক অ্যাম্পলিটিউড অফ দি ম্যাগনেটিক ফিল্ড। তো তোমার কাছে একটা ইএম ওয়েভ আছে, অ্যান্ড সেই ইএম ওয়েভের অ্যাম্পলিটিউড অফ দি ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে। তোমাকে বলেছে অ্যাম্পলিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড বার করতে। তো তুমি মনে পড়বে, আরে এই রিলেশনটা তো আমি পড়েছি, তো এটা দিয়ে তো আমি বার করতে পারি। ইয়েস, অফকোর্স বার করতে পারো। তো তোমার কাছে যে ইকুয়েশনটা আছে, সি ইজ ইকুয়ালস টু অ্যাম্পলিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ই নট অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড বি নট। তো তোমার কাছে ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউডটা দেওয়া আছে, তোমাকে বলেছে বি এর বার করতে। তো তুমি কি করবে? তুমি জাস্ট সিটাকে এখানে নিয়ে চলে আসবে, বিটাকে এখানে নিয়ে চলে আসবে, তাহলেই তো তুমি পেয়ে যাবে বি নট বা অ্যাম্পলিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়ালস টু ই নট ডিভাইডেড বাই সি, রাইট? এবার তুমি এর ভ্যালু লিখে দাও, 120 volts per meter ডিভাইডেড বাই সি কত, 3 ইন্টু 10 to the power 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমি ইউনিটগুলোও লিখছি যাতে ভুল না হয়। তো তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তোমার কাছে ভ্যালু কত আসবে? হুম, কত আসবে? এনি আইডিয়া? তো সেটার ভ্যালু আসবে তোমার 40 ইন্টু 40 ইন্টু, রাইট, 40 ইন্টু
10⁻⁻8, ঠিক আছে। অ্যান্ড যদি দেখো তোমার এখানে মিটার মিটার কেটে যাবে, রাইট? তো ভি, ভোল্ট পার সেকেন্ড, সো সেটা হয়ে যাবে তোমার টেসলা। ওকে, সো এত টেসলা তোমার কাছে অ্যান্সার চলে আসলো। বা এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো যে 400 ন্যানো টেসলা। Why? Because nano equals to 10⁻⁻8, -9, সরি, -9। তো যদি তুমি এখানে -9 আনতে চাও, এখানে তোমার একটা জিরো দিতে হবে। তো যদি তুমি এখানে একটা জিরো দিয়ে দাও, তাহলে 400 ন্যানো টেসলা ইজ দ্য অ্যান্সার, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাম্পলিটিউড of of what? That is the amplitude of my magnetic field. All right. So this is how you will be getting the questions in board exam from this concept. ওকে, তো আগে এগোচ্ছে। এবার আমরা কথা বলি সব থেকে ইন্টারেস্টিং টপিক, দ্যাট ইজ দ্য ইএম স্পেকট্রাম বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো সেটা কি? তো এটা বেসিক্যালি তুমি বলতে পারো, আমি যে বললাম যে প্রত্যেক ওয়েভ তার অ্যামপ্লিটিউড হয়, ওয়েভলেন্থ হয়, রাইট? তো তার ফ্রিকোয়েন্সি হয়, সে কত ফ্রিকোয়েন্সিতে একটা ওয়েভ ট্রাভেল করছে। একটা ওয়েভ মানে বলতে পারো একটা গাড়ি, তুমি যদি এক্সাম্পল নাও যে একটা গাড়ি কত জোরে চলছে, কত স্পিডে চলছে, সেটা আমরা কিভাবে মাপি? যে কত কিলোমিটার পার আওয়ারের স্পিডে ওই গাড়িটা চলছে, রাইট? তো সিমিলারলি যদি একটা ওয়েভ আমি এখান থেকে এখানে পাঠাই, তো সেটা কত তাড়াতাড়ি পৌঁছাবে সেটা ডিটারমাইন্ড হবে বাই ইটস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি ইজ বেসিক্যালি আ স্পিড ফর ওয়েভস, ঠিক আছে? তো সেটা হলো ফ্রিকোয়েন্সি। তো যখন আমি বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অনেক টাইপ হয়, রাইট? আমি বললাম যে আমাদের যে ভিজিবল লাইট, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সিমিলারলি আল্ট্রাভায়োলেট লাইট, যেটা আমি তোমায় বললাম যে তুমি রিমোট দিয়ে চেক করতে পারো, যেটা তুমি নর্মাল আইয়ে দেখতে পারো না, কিন্তু ক্যামেরা থ্রু দেখতে পারো, সেটা হলো কি আমার আল্ট্রাভায়োলেট লাইট। সিমিলারলি তুমি মাইক্রোওয়েভ দেখেছো, রাইট? সো মাইক্রোওয়েভে কি ম্যাজিক আছে যে তোমার জাস্ট খাবারটা ঢোকালে আর গরম হয়ে গেল, রাইট? সো সেখানেও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জাদু হয়, বিকজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইনভিজিবল, তুমি সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে দেখতে পাবে না, বাট সেটা খাবারের মলিকিউলের মধ্যে গিয়ে সেখানে হিট পেদা করে তোমার খাবারটাকে গরম করছে, রাইট? সো তোমার মাইক্রোওয়েভের মধ্যে ইউজ হয় মাইক্রোওয়েভস, ঠিক আছে? অ্যান্ড দ্যাটস হাউ দ্যাটস দ্য বিউটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক আছে? দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যদি তুমি দেখতে চাও যে তোমার কি ধরনের তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, তো সবার প্রথমে সব থেকে ছোট ওয়েভলেন্থ ওয়ালা যে মাইক্রোওয়েভ হয় বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, সেটাকে বলা হয় আমার রেডিও ওয়েভ, ঠিক আছে? তো সব থেকে ছোট ওয়েভলেন্থ যার হয় সেটাকে বলা হয় রেডিও ওয়েভ। এবার তুমি জিজ্ঞেস করতে পারো যে আই এম সো সরি, হোয়াট আই মিন টু সে ইজ, সব থেকে বড় ওয়েভলেন্থ যাদের হয় সেটা হলো রেডিও ওয়েভ, ঠিক আছে? আমি উল্টো বলে দিয়েছিলাম, সো সরি ফর দ্যাট। তো সব থেকে বড় ওয়েভলেন্থ যার হয়, যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের হয়, সেটা হলো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের ব্যাপারে শুনেছো? যখন আমরা ইন্টারস্টেলের কথা বলি, যখন স্পেসে আমরা একটা প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেটের কমিউনিকেশন করি, সেটা আমরা ইউজ করি রেডিও ওয়েভ। কেন? কারণ রেডিও ওয়েভ সব থেকে বেশি দূরে ট্রাভেল করতে পারে, কারণ তার ওয়েভলেন্থ অনেক বড়। মানো তোমার যে এই যে ওয়েভলেন্থটা আমি বললাম না, এই একটা কমপ্লিট ওয়েভ সাইকেলের লেন্থ কত, সেটা একটা রেডিও ওয়েভের কত হতে পারে, কত বেশি হতে পারে? 10⁻⁷, ঠিক আছে? 10⁻⁷ মিটার্স, মানে কত ভাবতে পারো? 1 কিলোমিটার কতটা হয়? 1000 মিটার্স এ 1 কিলোমিটার হয়, রাইট? সেখানে তোমার ওয়ানের পরে 7খানা জিরো। অত লম্বা ওয়েভলেন্থ হতে পারে একটা ওয়েভে। সো সেটার জন্য কি, সেটা লং ডিস্টেন্স তোমার কমিউনিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেরকম ভয়েজার মিশন,
তুমি নাসার কোনো মিশনের কথা যদি শুনে থাকো, ভয়েজার মিশন, সেখানে ওরা আহ, আমাদের সোলার সিস্টেমের বাইরে পর্যন্ত একটা প্রব পাঠিয়েছে বা স্যাটেলাইট পাঠিয়েছে, যেটার সাথে এখনো কমিউনিকেশন করতে পারছে নাসা। দ্যাটস বিকজ অফ দ্য রেডিও ওয়েভ। ওকে, অ্যান্ড দেন ইটস কামস অ্যাবাউট দ্য টেলিভিশন অ্যান্ড এফএম রেডিও। ঠিক আছে, তো এটা হলো লং ডিস্টেন্স রেডিও। তারপরে আসে তোমার টেলিভিশনের রেডিও বা তোমার যে এফএম রেডিও, মানে যে ছোটবেলায় দেখেছো না, দাদু ঠাকুরদারা তোমার রেডিওতে গান শুনতো। ঠিক আছে, তো সেইখানে এই রেডিও ওয়েভসটা ইউজ হয়। দেন আছে শর্ট রেডিও ওয়েভ, বাট এইগুলো টোটালি, এই যে রেঞ্জটা, এই যে রেঞ্জ 10⁻⁻1 থেকে 10⁻7 পর্যন্ত ওয়েভ লেন্থের টার্মসে, সেটা হয়ে গেল আমার রেডিও ওয়েভের আন্ডারে আছে, রেডিও। ঠিক আছে, দেন তারপরে আসে তোমার মাইক্রোওয়েভ। ঠিক আছে, সব থেকে বড়, অ্যান্ড তার থেকে একটু ছোট হয় মাইক্রোওয়েভ, যেটা তোমার মাইক্রোওয়েভ ওভেনে ইউজ হয় কিচেনে। ঠিক আছে, খাবার গরম করার জন্য। দেন আসে তোমার ইনফ্রারেড, আরেকটু ছোট ওয়েভলেন্থ। আর সেটা রেঞ্জ কত? তো তুমি যদি এখানে মাইক্রোওয়েভের রেঞ্জ দেখো, মাইক্রোওয়েভের রেঞ্জ হলো 10⁻, আই গেস 10⁻4 থেকে, রাইট, 10⁻−1 থেকে 10⁻−3 অব্দি। ঠিক আছে, সেটা হলো মাইক্রোওয়েভের রেঞ্জ ওয়েভলেন্থের টার্মসে। ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি যদি দেখো, তার পাশে আমি এখানে ওয়েভ দেখিয়ে দিয়েছি। সো দেন ইফ ইউ টক অ্যাবাউট ইনফ্রারেড, ইনফ্রারেড কি? আমি তোমায় দেখালাম না যে রিমোটের লাইট তুমি দেখতে পারবে, রাইট, যখন তুমি ক্যামেরা থ্রুতে দেখবে, সেটা হলো ইনফ্রারেড। অ্যান্ড সেই ইনফ্রারেডের যে ওয়েভ লেন্থ হয় সেটা আরো ছোট হয়। ঠিক আছে, সেটা মাইক্রোওয়েভের থেকেও ছোট হয়। কত? সেটা হয় অ্যারাউন্ড 10⁻³ থেকে তোমার 10⁻−5 অব্দি। তারপরে 10⁻, আর 10⁻−7, তার রেঞ্জে, তার এই ছোট্ট একটা রেঞ্জের মধ্যে আসে ভিজিবল লাইট, যেটা আমরা দেখি, বা যার কারণে আমি দেখতে পারি, আমরা দেখতে পারি জিনিসপত্রকে ইন দিস ওয়ার্ল্ড। দ্যাট ইজ দ্য ভিজিবল স্পেকট্রাম। অ্যান্ড সেই ভিজিবল স্পেকট্রামের মধ্যেও তার নিজস্ব একটা স্পেকট্রাম আছে, যার জন্য আমরা রেনবো দেখতে পাই। রাইট, তুমি যে শীতকালে বা বৃষ্টির সময় রেনবো দেখতে পারো, দ্যাটস বিকজ অফ দ্য wavelength, different wavelength of electromagnetic waves, EM waves. Okay, so how fascinating it is. আমরা যে ভিজিবল লাইট দেখি ওটা হোয়াইট হয়, রাইট, কিন্তু সেই হোয়াইট লাইটের মধ্যেও আমার 7টা কালার লুকিয়ে থাকে: ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। রাইট, অ্যান্ড যদি তুমি রেড কালার দেখতে চাও, তো তার ওয়েভলেন্থ হতে হবে 700 ন্যানোমিটার টু 650 ন্যানোমিটার। এই রেঞ্জের মধ্যে যত তোমার লাইট আসবে, যত তোমার ইএম ওয়েভ আসবে, সেগুলো রেড কালারের হবে, আমরা রেড কালার দেখতে পাবো। যত লাইট তোমার এই যে 650 থেকে 600 ন্যানোমিটারের ওয়েভ লেন্থে আসবে, মানে এই একটা যে ওয়েভ আছে সেই ইএম ওয়েভের, তার লেন্থটা হতে হবে 650 ন্যানোমিটার এর রেঞ্জে। ঠিক আছে, 10⁻⁹ মিটার রেঞ্জে, তখন তুমি অরেঞ্জ দেখতে পারবে। সিমিলারলি 550 আর 600 মধ্যে যদি হয়, সেটাকে তুমি ইয়েলো কালার দেখবে। ঠিক আছে, অ্যান্ড যেহেতু এই সবগুলো সবগুলো তোমার একসাথে থাকে এই কমপ্লিট ভিজিবল রেঞ্জের মধ্যে, তো আমরা নর্মাল লাইটকে কি দেখি? হোয়াইট দেখি। কিন্তু যখন আমরা একটা প্রিজম নিয়ে আসি, তুমি এই এক্সপেরিমেন্টটা করেছো হয়তো স্কুলের মধ্যে, তখন আমরা এই লাইটগুলো দেখতে পারি। কেন? কারণ তখন আমার লাইটকে ওগুলো রিফ্র্যাক্ট করে দেয় বা ছড়িয়ে দেয় এই ডিফারেন্ট ইউনো ওয়েভ লেন্থের লাইটের মধ্যে। বুঝছো? বুঝছো? দ্যাটস ওয়াই ইটস ইন্টারেস্টিং। অ্যান্ড যখন ভিজিবল লাইট হলো, তার থেকেও ছোট ওয়েভ লেন্থের লাইট, ছোট ওয়েভ লেন্থের, আমি কি বলে, লাইট যদি খুঁজি বা ইএম ওয়েভ যদি খুঁজি, তখন আমি পেয়ে যাই আল্ট্রা ভায়োলেট, যার রেঞ্জ হলো এখান থেকে। ঠিক আছে, আমি সেই রেঞ্জগুলো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো, কি কি রেঞ্জ, বা এই পাশে তুমি দেখতে পারো কি কি রেঞ্জ আছে লাইটস এর, লাইক ইএম ওয়েভস এর, ডিফারেন্ট ইএম ওয়েভস এর। সো ইউ ক্যান রাইট ইট, ইউ ক্যান মেমোরাইজ ইট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ। বাট দ্যাট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য মেইন থিং। কেন আমরা মুখস্থ করে নিই, বাট সেটা রিজন কি, সেটা কেন হচ্ছে, দ্য রিয়ালিটি কি, রাইট? সো দিস ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। নেক্সট তুমি যদি দেখো আরেকটু ওয়েভলেন্থ ছোট, তাহলে সেটা হলো আল্ট্রা ভায়োলেট।
আল্ট্রাভায়োলেট লাইট শুনেছো? ইউভি, আরও প্লাস ইউভি, যার জন্য তুমি জার্মস ব্যাকটেরিয়াকে মেরে দেয়। ঠিক আছে, ইউভি লাইট। সো ইউভি লাইটের ওয়েভলেন্থ আরো কম হয়, রাইট? সো সেটা ভিজিবল লাইটের থেকে কম হয়। ওকে, নাও ইফ উই টক অ্যাবাউট এক্স রেজ। এক্স রে কথাও তুমি শুনেছো? যখন তুমি হসপিটালে দাও, যদি কোনো তোমার কোনোদিন হাড় ফ্র্যাকচার হয়ে থাকে বা কোনোদিন তোমার এক্স রে হয়ে থাকে, তো সেই এক্স রেটা হলো আহ, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অ্যান্ড সেই ওয়েভের যে ওয়েভলেন্থটা আছে তার অনেক 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 ছোট, লিটারালি অনেক ছোট। সেটা ন্যানোমিটারের রেঞ্জেও আসে না, 10⁻⁻12 এর রেঞ্জে চলে যান, ভাবো। রাইট? এত 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 ছোট, তুমি চোখে দেখতেই পারবে না তার ওয়েভলেন্থটা। ঠিক আছে? অ্যান্ড আরেকটা তোমাকে কথা বলে রাখি, একটা রিলেশন ইউ হ্যাভ টু রিমেম্বার, যে তোমার যত ওয়েভলেন্থ, এটা ল্যাম্ডা, রাইট? তো ওয়েভলেন্থ যত বেশি হবে, ফ্রিকোয়েন্সি বা নিউ অত কম হবে, রাইট? Or you can say the lambda wavelength of a electromagnetic wave is inversely proportional to the frequency nu, বা ভাইস ভার্সা। ঠিক আছে? যদি তোমার ওয়েভলেন্থ বেশি হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি কম হবে। তুমি এখানে দেখো, এখানে ওয়েভলেন্থ কত কম, রাইট? একদম 10⁻⁻14। ঠিক আছে? সেখানে তার ফ্রিকোয়েন্সি কত বেশি? 10⁻23, রাইট? অ্যান্ড যতই তোমার বেশি হবে ওয়েভলেন্থ, অতই তোমার ফ্রিকোয়েন্সি কমে যাবে। ঠিক আছে? সো আই হোপ তুমি এখন বুঝতে পারছো ফ্রিকোয়েন্সি কি, ওয়েভলেন্থ কি, কারণ আমরা সেটার একটা রিভাইজ করে নিলাম, ওয়েভলেন্থ কি, ফ্রিকোয়েন্সি কি। অলরাইট, নাও এরপরেও সব থেকে ছোট ওয়েভলেন্থ যেটা হয় সেটা হলো গামা রেজের। ঠিক আছে? গামা রেজ খুবই হার্মফুল হয় হিউম্যান সেলের জন্য। তুমি শুনেছো যখন নিউক্লিয়ার ব্লাস্ট হয় তখন গামা রেজ চলে। ঠিক আছে? অ্যান্ড দ্যাট গামা রেজ ইজ সো স্মল, তার ওয়েভলেন্থ এত স্মল আর তার ফ্রিকোয়েন্সি এত বেশি যে তোমার শরীরের সেলস গুলোকে ব্রেক করে দেয়, তোমার ডিএনএ কে ব্রেক করে দেয়। দ্যাটস ওয়াই মানুষ মারা যায় যদি গামা রেজ এর এক্সপোজারে আসে। বুঝেছো? So similarly, X-ray is also, very dangerous. And but still, we human have, মানে আমরা এমন অ্যাডভান্সড টেকনিক বার করেছি যেখানে এক্স-রে হার্মফুল হওয়া সত্ত্বেও আমরা যখন মেডিকেল পারপাসে ওটাকে ইউজ করি, আমাদের কোনো সিগনিফিক্যান্ট ক্ষতি হয় না, রাইট? হয়তো লং টার্ম ইউজ করলে হবে, বাট যদি আমরা ফর মেডিকেল পারপাস লাইক কতই দরকার হয়, বছরে একবার যদি তাও হয়, কোনো ইস্যু হয় না। সো দ্যাটস হাউ উই হ্যাভ আন্ডারস্টুড যে পুরো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি অ্যান্ড কিভাবে কাজ করে, রাইট? নাও এবার তোমাদের মাথায় এটা আসবে যে কি করে এটা মুখস্থ রাখবো যে কখন কোন রেডিও ওয়েভ অ্যান্ড অল। সো আই হ্যাভ আ ট্রিক ফর ইউ, যেটা দিয়ে ইউজ করে তুমি এক্সাম টাইমে ইজিলি রিকল করতে পারবে যে কি পড়েছো অ্যান্ড কমপ্লিট ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা কি অ্যান্ড কিভাবে তৈরি হয়েছে। সো হয়তো তোমার এক্সামে কোশ্চেন পৌঁছে হবে, তোমার কোশ্চেন জিজ্ঞেস করবে যেখানে বলবে যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাকে বানাও, ঠিক আছে? সো ওয়েভলেন্থের অর্ডারে বা ফ্রিকোয়েন্সির অর্ডারে। সো আমার কাছে যে ট্রিকটা, সেই ট্রিকটা হলো রেডিও মির্চি আই লাভ ইউজিং এক্সট্রা গামা। ওকে, সো রেডিও মির্চি আই লাভ ইউজিং এক্সট্রা গামা ইজ দ্য ট্রিক উইচ ইউ হ্যাভ টু রিমেম্বার। অ্যান্ড এটা মনে রাখলে তুমি ওয়েভলেন্থের অর্ডারে, ঠিক আছে, ডিক্রিজিং ওয়েভলেন্থের অর্ডারে, মানে প্রথমে ইনক্রিজ সব থেকে ম্যাক্সিমাম, তারপরে ডিক্রিজিং ওয়েভলেন্থ অর্ডারে তুমি মনে রাখতে পারবে কিরম ভাবে। তো সব থেকে বেশি ওয়েভলেন্থ কার, সেটা হলো রেডিও ওয়েভস এর, রাইট? সো সব থেকে বড় আর সব থেকে বেশি ওয়েভলেন্থ হলো রেডিও ওয়েভস এর, রাইট? সো দ্য রেডিও ওয়েভ, ওকে, সো রেডিও ওয়েভ, রাইট? সো রেডিও ওয়েভ, দেন মির্চি মিন্স মাইক্রোওয়েভ, ইনফ্রারেড মানে আই, লাভ মানে হলো তোমার আহ, বলতে পারো ভিজিবল লাইট, রাইট? সেটা তোমার ভিজিবল স্পেকট্রাম যেটা আমরা পড়লাম। দেন ইউজিং, তাকে আমরা আল্ট্রা ভায়োলেট বলতে পারি। এক্সট্রা, নট EXTRA, ইটস এক্সট্রা।
সো সেই এক্সট্রা হলো আমার এক্স রেজ অ্যান্ড গামা রেজ হলো আমার গামা। দ্যাটস হাউ উইথ দিস সিম্পল ট্রিক আমরা খুব ইজিলি মনে রাখতে পারি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে। অ্যান্ড আই হোপ তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো যখন আমি ওদের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা দেখালাম। তো এক্সামে তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে তুমি এক্স্যাক্টলি ওরম ডায়াগ্রামটা বানালে তোমাকে ফুল মার্কস দেবে। অলরাইট, এবার আমরা ইন ডিটেইল কথা বলি এক একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের রেঞ্জের, রাইট? সো রেডিও, রেডিও ফ্রিকোয়েন্সি, তুমি শুনেছো রেডিও ফ্রিকোয়েন্সি। তো রেডিও ফ্রিকোয়েন্সি কি? তো রেডিও ফ্রিকোয়েন্সি প্রডিউস হয় বাই র্যাপিড অসিলেশন অফ ইলেকট্রনস। অসিলেশন অফ ইলেকট্রনস মানে কি? তো তোমরা কি জানো ইলেকট্রনস কি? ইলেকট্রনস বেসিক্যালি অ্যাটমের মধ্যে থাকে অ্যান্ড নিউক্লিয়াস এর চারপাশে ঘোরে, রাইট? So electrons are revolving all around the nucleus. কিন্তু এটা কি কোনো পার্টিকুলার একটা পাথ ফলো করে, কোনো সার্কুলার পাথ বা একটা পাথ যেরকম আর্থ সানের চারিপাশে ঘোরে বা মুন আর্থের চারিপাশে ঘোরে? না, you cannot tell where the electron is at any instant. Okay, তুমি কোনোদিন বলতে পারবে না যে ইলেকট্রনটা এই পার্টিকুলার পাথের মধ্যে আছে বা এখানে রয়েছে। অল ইউ ক্যান সি ইজ দ্যাট এই একটা স্পেস আছে, তার মধ্যে ইলেকট্রন পাওয়া যেতে পারে। প্রবাবিলিটি, ঠিক আছে? ইন কোয়ান্টাম মেকানিক্স তুমি কোনোদিনই সার্টেনলি বলতে পারবে না যে ইলেকট্রন বা কোনো জিনিস এখানে আছে, রাইট? সো সবকিছুর একটা প্রবাবিলিটি আছে যে হ্যাঁ, হয়তো ইলেকট্রন এখানে পেতে পারো, রাইট? বা নাও পেতে পারো। আর এটা কেন? বিকজ ইলেকট্রন তো স্পিডে ঘুরছে সেই নিউক্লিয়াসের চারিপাশে। ইট ইজ ইম্পসিবল টু আইডেন্টিফাই অ্যাট এনি ইনস্ট্যান্ট যে ইলেকট্রনটা কোথায় আছে, রাইট? অ্যান্ড তুমি জানো যে মুভিং চার্জ জেনারেটস ম্যাগনেটিক ফিল্ড। সো ইলেকট্রন ইটসেলফ ইজ এ নেগেটিভ চার্জ, তার মানে তার কাছে ইলেকট্রিক ফিল্ড আছে। এন্ড যখন সে মুভ করছে সে অসিলেট করছে, যখন সে মুভ করছে সে অসিলেট করছে। মানে যখন তুমি ট্রেনে আসো, ট্রেন তো মুভ করে, রাইট? ঝাঁকায়। তো সিমিলারলি যখন ইলেকট্রনও মুভ করছে অ্যাটমের চারিপাশে, তখন সেও অসিলেট করছে, অ্যান্ড অসিলেট করার জন্য সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। অ্যান্ড ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড যখন একসাথে প্রোপাগেট করে তখন তোমার কি তৈরি হয়? Electromagnetic field, and that's why radio waves are produced, right? And সেই রেডিও ওয়েভস গুলো কোথায় ইউজ হয়? ইন ইউর সেলুলার ফোনস অ্যান্ড রেডিও ব্রডকাস্টিং। যে আগেকার দিনে দাদু দিদারা রেডিও শুনতো, তো সেই রেডিও রেডিও ওয়েভ দিয়ে তৈরি হতো বা রেডিও ওয়েভ থেকে চলতো। দেন নেক্সট কামস আওয়ার মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভ কি? সো প্রথম কথা, মাইক্রোওয়েভ তৈরি কি করে হয়? তো মাইক্রোওয়েভস আর প্রডিউসড বাই স্পেশাল ভ্যাকুয়াম টিউবস। তো স্পেশাল ভ্যাকুয়াম টিউবস যেগুলোকে ক্লিপস্ট্রন বলে, ক্লিপস্ট্রন, ক্লিস্ট্রন। সো সেই ক্লিস্ট্রন দিয়ে প্রডিউসড হয় মাইক্রোওয়েভ। সো ক্লিস্ট্রন ইজ নাথিং, ইটস জাস্ট আ ম্যাটেরিয়াল অ্যান্ড ইটস জাস্ট আ প্রসেস অ্যান্ড ওয়্যার থ্রু হুইচ, যেখান দিয়ে মাইক্রোওয়েভ তৈরি হয়। ঠিক আছে? মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভ ইজ বেসিক্যালি আ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। রেডিয়েশন কি? রেডিয়েশন মানেই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট? সো রেডিয়েশন, মাইক্রোওয়েভ কি? ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যেটার একটা পার্টিকুলার ওয়েভলেন্থের রেঞ্জ আছে। সে এই রেঞ্জ থেকে, মানে এই ন্যানোমিটার এর ওয়েভলেন্থ থেকে এই ন্যানোমিটার ওয়েভলেন্থে যদি কোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হয় সেটাকে মাইক্রোওয়েভ বলা হবে। এটা মানুষে কনসিডার করেছে। বুঝলে? অ্যান্ড এটার ইউজেস হলো রেডার বা মাইক্রোওয়েভ। রেডার মানে জানো তো, যেখানে তোমার মিলিটারিরা ডিটেক্ট করে এনিমি কোনো প্লেন এসছে কিনা, রাইট? তো তারা মাইক্রোওয়েভ শুট করে চারিদিকে, অ্যান্ড যেই মাইক্রোওয়েভটা বাউন্স ব্যাক করে আবার ফিরে, দেন তারা ওটাকে মেজার করতে পারে যে কোথায় এনিমি আছে কারেন্টলি। ক্যান মাইক্রোওয়েভ তো জানো যে কিভাবে তোমার খাবার গরম করে, রাইট? একটা বোর্ডের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এই পার্টিকুলার টপিক থেকে যে ওয়াই আর মাইক্রোওয়েভস ইউজড ইন রেডার? রেডারের মধ্যে মাইক্রোওয়েভ কেন ইউজ করা হয়? তো সেটার রিজন হলো, এক, যেহেতু তার ওয়েভলেন্থ শর্ট হয়, ঠিক আছে? মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ শর্ট compared to radio wave, they do not diffract around obstacles and travel in straight beams. What does it mean? It means that if you are having microwave
and you're shooting towards something. So it doesn't diffract or it doesn't scattered the moment it hits any object or obstacle. Okay. Rather, it's travel in straight line. And even if any concrete wall comes in front of it, or any, obstacle like trees or other things যদি আসে, সেটাকেও সে ভেদ করে চলে যেতে পারে। ওকে, যেহেতু এর ওয়েভলেন্থ শর্ট, সো ওয়েভলেন্থ শর্টার হলে ফ্রিকোয়েন্সি বেশি হবে। এক্স্যাক্টলি, রাইট? সো দ্যাটস হাউ you can write the answer where microwave are used in radar because of their short length and they do not diffract around objects. কোনো অবজেক্ট আসলে তার আশেপাশে ডিফ্র্যাক্ট হয়ে যাবে, রাদার ও স্ট্রেট লাইনে চলে। যদি কোনো অবজেক্ট আসে তার থেকে বাউন্স ব্যাক করে সেম পাথেই আবার চলে আসে। দ্যাটস হাউ রেডার ওয়ার্কস, রাইট? রেডার কিভাবে কাজ করে? তোমার চারিদিকেও রেডারের মাইক্রোওয়েভ শুট করে, and যদি কোনো অবজেক্ট আসে তার মাঝখানে, সেই মাইক্রোওয়েভটা ওর সাথে ইউনো ক্ল্যাশ করে বা ধাক্কা খেয়ে আবার ওই পাথায় ফিরে চলে আসে, right? So that's how people or the radar understand any or identify any object. Next is our infrared and UV rays. Okay, fine. So what is infrared? So infrared is basically something which generates heat. Okay, it's produced when heats are generated. So তুমি মানে এভরিথিং, এই পৃথিবীতে যত কিছু আছে বা এই ব্রহ্মাণ্ডে যত কিছু আছে যারা হিট জেনারেট করে, তারা ইনফ্রারেড রেডিয়েশন জেনারেট করে বা ইনফ্রারেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে। ঠিক আছে? তো জাস্ট লাইক হট পিপল লাইক ইউ, ঠিক আছে, হুএভার ইউ আর, ঠিক আছে, তুমি ছেলে হও বা মেয়ে হও, ইউ আর হট। ওয়াই? বিকজ তোমার বডি থেকে ইনফ্রারেড রেডিয়েশন বা ইনফ্রারেড ইএম ওয়েভ এভরি টাইম জেনারেট হচ্ছে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইনফ্রারেড যে কোনো গরম বস্তু থেকে ইনফ্রারেড রেডিয়েশন বেরোয় বা ইনফ্রারেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হয়। ঠিক আছে? অ্যান্ড আমরা সেটা আমাদের নেকেড আইস দিয়ে বা আমাদের নরমাল চোখ দিয়ে আমরা দেখতে পারবো না। তার জন্য আমাদেরকে ইনফ্রারেড ক্যামেরাস দরকার। ইনফ্রারেড ক্যামেরাস এর ব্যাপারে হয়তো তুমি শুনেছো, যেখানে লোকে হোম সিকিউরিটির জন্য রাত্রির বেলা ইনফ্রারেড ক্যামেরা ইউজ করে। কারণ রাত্রির বেলা নরমাল ক্যামেরা দেখতে পারবে না, কিন্তু ইনফ্রারেড ক্যামেরা একটা মানুষের বডি হিট থেকে বেরোনো যে ইনফ্রারেড রেডিয়েশন হয় বা ইনফ্রারেড লাইট হয় বা ইনফ্রারেড ইএম ওয়েভ হয়। আমার ওয়ার্ডস গুলোকে ভালো করে শোনো। ইএম ওয়েভ, লাইট, রেডিয়েশন, এই তিনটের মানে এক, রাইট? সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কে হি রেডিয়েশন বলা হয়, ঠিক আছে? এন্ড লাইট ইটসেলফ ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, সো যে ক্যামেরা তোমার ইনফ্রারেড ক্যামেরা হয়, তারা ইনফ্রারেড ওয়েভলেন্থের ইউনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলোকে ক্যাচ করতে পারে। ওকে, অ্যান্ড অলসো গ্রিন হাউস এফেক্ট তুমি হয়তো শুনেছো, যেখানে আমাদের আর্থে সানের যে হিট আছে সেটা ট্র্যাপ হয়ে যায় আমাদের অ্যাটমসফিয়ারে, যার কারণে আমাদের যে আর্থ আছে তার একটা হ্যাবিটেবল টেম্পারেচার হতে পেরেছে। আদারওয়াইজ সব তুমি যে কোনো তুমি প্ল্যানেটে চলে যাও, তাদের টেম্পারেচার অনেক নিচে, রাইট? না, মাইনাস 50 ডিগ্রি, -100 ডিগ্রি এরকম টেম্পারেচার। অলরাইট, নেক্সট ইজ ইউভি রেস। হোয়াট ইজ ইউভি রেস? ইউভি রেসও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে? শুধু একটা পার্টিকুলার ওয়েভলেংথের রেঞ্জের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা ইউভি রেস বলি। আর সেই ইউভি রেসটা তোমার বলতে পারো সান, যে সূর্য আছে তার থেকে সবথেকে বেশি বেরোয়। কিন্তু এটা খুবই ডেঞ্জারাস ফর নরমাল হিউম্যানস। ইট ক্যান কজ স্কিন ক্যান্সার যদি ইউভি রেস ডিরেক্ট আমাদের শরীরে পড়ে, যেটা সূর্য থেকে আসছে। সো আমাদের আর্থে ওজোন লেয়ার আছে। সেই ওজোন লেয়ারে এই ইউভি রেডিয়েশন বা ইউভি লাইট গুলো ক্যাপচার হয়ে যায়, অ্যান্ড সেই ইউভি লাইটটাকে কনভার্ট করে দেয় ইনটু আদার অক্সিজেন অ্যাটম বা আহ, সেটাকে ক্যাপচার করে
ধ্বংস করে দেয়। যাতে সেটা আর্থের ভেতরে না আসে আর আমাদের স্কিন ডিজিজ বা এইসব না হয়। অলরাইট? সো এটা একটা ন্যাচারাল সেফটি মেকানিজম অফ আওয়ার প্ল্যানেট আর্থ, আওয়ার মাদার নেচার। অ্যান্ড দিস ইজ ইউজড ইন লেসিক আই সার্জারি। তোমার অনেক আই সার্জারিতে এটাকে ইউজ করা হয়, ইউভি রেজ বা ওয়াটার পিউরিফিকেশন। ইউ হ্যাভ হার্ড না যে ঘরে আরও প্লাস ইউভি ওয়াটার পিউরিফায়ার, রাইট? সো এখানে সিম্পল পয়েন্টস লেখা আছে যে আইআর ওয়েভস ডিটেক্ট থার্মাল সিগনেচার। যে কোনো থার্মাল সিগনেচার, যেরকম তুমি দেখো যে ইন্ডিয়ান আর্মি বা অন্য আর্মিরা তারা থার্মাল গগলস ইউজ করে এনিমেদেরকে রাত্রিবেলা দেখার জন্য। সিমিলারলি তোমার ইউভি যে রেডিয়েশন বা ইউভি লাইট, সেটা কি করে, জার্মসকে কিল করে ইন ওয়াটার। তো এখানে একটা পিওয়াই কিউ আছে বোর্ডসের, হুইচ ওয়েভস মেনটেন আর্থ ওয়ার্মথ। কোন ওয়েভস, কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পৃথিবীর গরম হওয়ার জন্য রেসপন্সিবল? তো অ্যান্সার কি? ইনফ্রারেড। ইনফ্রারেড ইজ রেসপন্সিবল, কারণ গ্রিন হাউস যে এফেক্টটা হচ্ছে সেটা এই ইনফ্রারেড ওয়েভস এর জন্যই হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে। আর হিট গুলো ট্র্যাপ হচ্ছে বলে আমাদের যে ব্রহ্মাণ্ডর মধ্যে আমাদের এই আর্থটাই এমন একটা প্ল্যানেট যেখানে টেম্পারেচারটা হ্যাবিচুয়েটেড, হ্যাবিচুয়াল। অ্যামেজিং। এবার কথা বলি এক্স রের উপরে আর গামা রের উপরে। তো এক্স রে, এক্স রে ইজ নাথিং। এক্স রে কি? এক্স রে তুমি জানো যে তুমি যখন হসপিটালে যাও তোমার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তখন এক্স রে করানো হয়, রাইট? এক্স রেও এক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? শুধু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রডিউস করার জন্য তোমার কিছু স্পেশাল কন্ডিশন করতে হয়। সেই কন্ডিশনটা হলো যে তোমাকে কোনো মেটাল টার্গেট রাখতে হবে, কোনো একটা মেটাল থাকতে হবে যেটার উপরে তুমি হাই এনার্জি ইলেকট্রন গুলোকে বোম্বার্ড করবে বা ইউনো কি বলবো, খুব জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, ঠিক আছে? তো যখন তুমি হাই এনার্জি ইলেকট্রনকে বোম্বার্ড করবে একটা মেটাল সারফেসের উপরে, তখন তৈরি হয় তোমার গামা রেস। অ্যান্ড সেই গামা রেসটা খুবই খুবই ডেঞ্জারাস আমাদের হিউম্যানস এর জন্য, হিউম্যান সেলের জন্য। কারণ সেটার ফ্রিকোয়েন্সি এত বেশি, তার ওয়েভলেন্থ এত ছোট আর তার ফ্রিকোয়েন্সি এত বেশি যে আমাদের স্কিন এর যে সেল আছে, আমাদের শরীরের ভেতরে বা শরীরের ভেতরে যে সেল আছে সেটাকে ডিস্ট্রয় করতে পারে। বাট স্টিল উই হিউম্যান হ্যাভ ইউনো মেড সাম সিগনিফিকেন্ট টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, যার কারণে ইভেন দো এক্স-রে ডেঞ্জারাস, তাও এটা খুবই হেল্পফুল করে অ্যান্ড আমাদের শরীরে খুব মিনিমাল ক্ষতি করে এখন। এবার তুমি যদি দেখো এক্স-রে এত ছোট যে সে আমাদের হাতের থেকে পাস হয়ে যেতে পারে, আমাদের হাড়ের থেকেও পাস হয়ে যেতে পারে, এত সেটা ছোট। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা আমাদের হাড়গুলোকে ট্রান্সপারেন্ট দেখতে পারি বা আমাদের হাতটাকে ট্রান্সপারেন্ট দেখতে পারি, রাইট? যে কোথায় কি হয়েছে হাড়ের মধ্যে সেটা আমরা বুঝতে পারি। Okay, so next is gamma rays. So gamma rays, as we have discussed, gamma rays is only produced in nuclear reaction. যখনই নিউক্লিয়ার রিয়াকশন হবে তখনই গামা রেস প্রডিউস হবে, এন্ড সেই গামা রেসটা হলো সব থেকে ডেঞ্জারাস ইউনো রেডিয়েশন পুরো পৃথিবীর মধ্যে, সব থেকে ডেঞ্জারাস ইউনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কেন? সেটা ক্যান্সার কজ করে। অ্যান্ড প্যারাডক্সিক্যালি this gamma rays is also used to treat you know cancer patient. How? So as x-ray আমরা জানি কতটা হার্মফুল, বাট স্টিল ওটাকে ইউজ করা হয় মেডিকেল ফিল্ডে। সিমিলারলি গামা রেও রেডিওথেরাপিতে ইউজ হয়। যখনই কোনো ক্যান্সারের পেশেন্ট হয় তাকে রেডিওথেরাপি দেওয়া হয়, ইফ ইউ হ্যাভ হার্ড। তো সেই রেডিওথেরাপিতেও গামা রেজ ইউজ। ওকে, সো দিস ইজ হাউ ইউ হ্যাভ আন্ডারস্টুড। নাও এবার কথা বলি, যখনই ধরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল করছে, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ট্রাভেল করে, তুমি নিজে বলো, তুমি খাওয়া দাওয়া না করে যদি তোমাকে 100 কিলোমিটার দৌড় করানো হয়, তুমি পারবে? পারবে না, রাইট? 100 ছেড়ে দাও, তুমি 100 মিটার দৌড়াতে পারবে? তো সিমিলারলি যখনই তুমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে দেখবে এখান থেকে ওখানে যেতে, তো ও একা যায় না, ওর সাথে সাথে ও এনার্জিকেও নিয়ে যায়।
তার এনার্জিটাই থাকে যাকে অতদূর নিয়ে যাচ্ছে, রাইট? তো সেই এনার্জি আর মোমেন্টাম তাকে আমরা কানেক্ট করব, ঠিক আছে? সো ইএম ওয়েভ যখনই প্রপোগেট করে বা যখনই এদিক থেকে ওদিকে যায়, তো তার কাছে এনার্জি আর মোমেন্টাম থাকে তার সাথে সাথে। অ্যান্ড সেই এনার্জি আর মোমেন্টাম দিয়ে সে একটা প্রেসার ক্রিয়েট করে যেই সারফেসের সাথে ও গিয়ে হিট হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ধরো আমি এখান থেকে ছাড়লাম আর একটা ওয়ালে গিয়ে ধাক্কা খেলো, তো সেই ওয়ালের সারফেসের উপরে সে ওই রেডিয়েশন প্রেশারটাকে, ওটাকে রেডিয়েশন প্রেশার বলে, সেই রেডিয়েশন প্রেশারটাকে এক্সার্ট করবে। ওকে, অ্যান্ড যখনই সেই রেডিয়েশন প্রেশারটাকে এক্সার্ট করবে, আমরা সেটাকে লিখতে পারি ইন দ্য ফর্ম অফ পি ইকুয়ালস টু ইউ বাই সি, ঠিক আছে? ওয়ার পি ইজ দ্য মোমেন্টাম delivered to the surface, and u is the energy divided by c, which is our basically the speed of light, তাই তো? তো যখনই আমি মোমেন্টামের কথা বলবো p, ওইটা সবসময় যে একটা, ধরো মুভিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, তার ভেতরে যে পোটেনশিয়ালটা হবে সেটা সবসময় ইকুয়ালস টু হবে তার এনার্জি তার ডিভাইডেড বাই দ্য স্পিড অফ লাইট। ওকে, অ্যান্ড এইটা তোমার কি বলে, এটাও এক্সপ্লেন করে যে যখনই তুমি কোনো ধূমকেতু দেখো বা তুমি কোনো অ্যাস্ট্রয়েড দেখো পৃথিবীর দিকে আসতে, তো সেটা তো আমাদের বলতে গেলে অ্যাটমসফিয়ারেই জ্বলে যায়, রাইট? এন্ড যখন সেটা জ্বলে তখন তার একটা লেজ মতন দেখা যায়, রাইট, যেটা উপরের দিকে থাকে। তো কেন ওটা সাইডে থাকে না, কেন ওটা তোমার উপরের দিকে থাকে? তো সেটার রিজনও এটাই যে যখন তোমার ওটা অ্যাটমসফিয়ারের সাথে টাচ করে তখন সেটা ফ্রিকশনের জন্য অনেক হাই হিট এনার্জি জেনারেট করে, রাইট? সেই হিট এনার্জিটা ইনফ্রারেড আর তোমার ভিজিবল লাইটের ফর্মে ওইটা তোমার একটা ক্লাউড টাইপের জেনারেট করে, এন্ড যেই জায়গায় সব থেকে বেশি প্রেসার সেই জায়গাটাই তোমার সব থেকে বেশি গ্লো করে। যত তোমার তুমি পেছনে যেতে থাকো অতই তোমার ওই গ্লোনেসটা কমতে পারে, যত রেজিস্ট্যান্স কমে যায়। সো দ্যাটস ওয়াই ওই যে যত উপরটা জ্বলছে সেইটাই যখন নিচে আসছে সেটা ছোট ছোট হয়ে টেল হয়ে যাচ্ছে একটা তোমার ধূমকেতুর বা অ্যাস্ট্রয়েড। ওকে, সো সেটা বোঝার জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো এই পার্টিকুলার ফর্মুলাটা, তোমার বোর্ড যে কোশ্চেন এর উপর দিয়ে আসবে। ওকে, নাও we are at the end of our session. তো সবার আগে আমি কি করব, আমাদের প্রথম ফর্মুলাটাকে মুছে নেব। এটা কোনো নিড নেই, এটা আগের চ্যাপ্টারে, এর আগের চ্যাপ্টারের ফর্মুলা। ওকে, অ্যামেজিং। তো যে ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে এই চ্যাপ্টারে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, which is c equals to 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আর অলসো তোমাকে সবসময় যখন তুমি সি আসবে কোশ্চেনে, তোমাকে এটা চেষ্টা করতে হবে যে তুমি মিটারে আনছো বাকি সব আদার প্যারামিটার গুলোকে, তখনই তোমার অ্যান্সার মিলবে। দেন আসে ফিল্ড রেশিও, which is E naught epsilon naught divided by B epsilon naught equals to C. আর এটা কি? It is the amplitude of electric field and this is the amplitude of magnetic field, which is always equals to the speed of light. Okay? Then we talk about momentum. তো momentum কি? Momentum একটা প্রপোগেটিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের, সরি ইএম ওয়েভের যে মোমেন্টাম হবে সেটা সবসময় ইকুয়াল টু হবে তার এনার্জি ডিভাইডেড বাই স্পিড অফ লাইট। অলরাইট, সো দিস ইজ হাউ আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার মডার্ন ফিজিক্স শেষ করে দিয়েছি, অ্যান্ড সামনে আসা কিছু দিনের মধ্যে আমরা কমপ্লিট মডার্ন ফিজিক্স শেষ করে দেবো আর আমাদের প্রথম থেকে ফিজিক্সটা স্টার্ট করবো। সো আই হোপ তুমি এতক্ষণ যদি লেকচারটা দেখছো, লেকচারটা ভালো লেগেছে, যদি লেগে থাকে একটা কমেন্ট করে দিও, এন্ড যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে তাহলেও কমেন্ট করতে পারো। অলরাইট, এন্ড আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার। আর সামনে দেখা হবে নেক্সট লেকচারে। সো ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো।